থেকে চুরি করছস, পালাইছস, এই বাড়িতে পালাইছস। আরে মার মার মার। বাবা ওদের থামতে বল। থাম। ওই চুরি করে বাড়ি থেকে পালাইছে, ওই আবার এই বাড়িতে পালাইছে, ওরে মারাই ফেলাম ওরে। ও নিজের ইচ্ছা যখন আসছে নিশ্চয়ই কোনো কারণ আছে। বাবাকে জিজ্ঞেস করো আমাদের সাথে বেইমানি কেন করলো। আমার সবাই তার বিশ্বাস করছিল। বল। আমার সব সম্পত্তি রূপা আর রূপার সবই তো তোমার। তুমি সামান্য গহনা চুরি করতে গেলে কেন? আমি ইচ্ছা করে চুরি করিনি, আমি বাধ্য হয়ে চুরি করেছি। কেন করছো? আমার মা বেশ কয়েক মাস যাবত অসুস্থ। আমি সবাইকে মিথ্যে বলেছিলাম যে আমার কেউ নেই। আমার মা আর ছোট একটা ভাই আছে। আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। তাই বলে তুই তোর মায়ের জন্য চুরি করবি? আমি চুরি করতে চাই নাই, চাইছিলাম তার জন্য গাড়ি নিচে লাফও দিছি, করি নাই। তারপর আপনারা এখানে আমাকে নিয়ে আসছেন। আমাকে বলতে পারতো তোমার টাকা লাগবে। তোমার মায়ের কথা শুনে কি আমি তোমাকে টাকা দিতাম না? এতগুলো টাকার কথা কিভাবে করবো? প্রথমে তো বলে দিয়েছিলাম যে আমার মা বাবা কেউ নেই, বলতে পারি। রূপা তুই বল প্রভু। আমি ওকে মাফ করে দিতে চাই। ওর যেহেতু নিজে থেকে অনুশোচনা হয়েছে, তুমি ওকে মাফ করে দাও। তুই ঠিকই বলেছি, ওই তোর মুখে এই কথাই শুনতে চাইছি। শোনো, কখনো মিথ্যা বলবা না, সেটাই বলবা। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে কষ্ট দেওয়া অনেক ভালো।